কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 বাজাজ পালসার 125 বাইকটি উইথ অল নিউ এলইডি লাইট ভেরিয়েন্ট। আগের পুরনো পালসার 125 এর থেকে বেশ কিছু নতুন পরিবর্তন ও নতুন আপডেট এবার এই বাইকে করা হয়েছে, যা ডেফিনেটলি আপনাদের খুবই ভালো লাগবে। তো আসুন আমরা জেনে নিই এই 2026-এ বাজাজ কোম্পানি ঠিক কি নতুন পরিবর্তন ও নতুন আপডেট এবার এই বাইকে করেছে। সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, ইঞ্জিন স্পেসিফিকেশন ও ফিচার্সগুলির সম্পর্কে, এবং এরই সাথে জানবো এর আপডেটেড এক্স-শোরুম ও অন-রোড প্রাইসিং সম্পর্কে। এছাড়া বাইকটি কবে বাংলাদেশে আসতে পারে সেটাও এই ভিডিওতে আমরা জানবো। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। তো এই নতুন পালসার 125-এ টোটাল 4টি কালার অপশন আপনারা পেয়ে যাবেন। তো এই যে কালার আছে তার নাম হলো ব্ল্যাক সিয়ান ব্লু কালার। ব্লু কালারের সাথে এর গ্রাফিক্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গ্রে কালার এবং ব্লু কালারের বেশ স্পোর্টি নতুন ডিজাইনের গ্রাফিক্স এখানে এই বাইকে দেওয়া হয়েছে। যেমনটা এখানে পালসারের এমব্লেমটি 3D-তে গ্লসি গ্রে কালারের সাথে দেওয়া হয়েছে এবং এর বর্ডার এখানে পুরো ব্ল্যাক কালারের সাথে থাকছে। নিচে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচারের স্টিকার দেওয়া হয়েছে। সাইড প্যানেলের উপরেও এখানে দুই দিকে কার্বন ফাইবারের স্টিকার দেওয়া হয়েছে। নিচেও এখানে থাকছে কার্বন ফাইবারের টাচ। এখানে 125 গ্রে কালার ও সিয়ান ব্লু কালারের বেশ সুন্দর স্পোর্টি গ্রাফিক্সে দেওয়া হয়েছে। অ্যালয়ের উপরেও এখানে গ্রে কালার ও ব্লু কালারের স্টিকার দেওয়া হয়েছে। ইঞ্জিন কাউলের উপরেও এখানে 3 টোন কালারের সাথে সেম স্টিকার দেওয়া হয়েছে। এর যে ফেয়ারিং মানে যে হেডলাইট ফেয়ারিং আছে এর উপরেও এখানে ব্লু কালার ও গ্রে কালারের স্টিকার দেওয়া হয়েছে। নেক্সট যে আপডেট হয়েছে তা হলো এর হেডলাইট। পুরনো মডেলের তুলনায় এর যে হেডলাইট আছে তা কমপ্লিটলি পাল্টে ফেলা হয়েছে। ভাইজারকেও যদি দেখেন তো এটি বেশ স্পোর্টি লুকের সাথেই দেওয়া হয়েছে, যা কিনা আগের হ্যালোজিন মডেলে একদমই নর্মাল টাইপের দেওয়া হতো। এছাড়া এখন এই বাইকে হ্যালোজিনের বদলে আপনারা এখানে এলইডি ইন্ডিকেটর পেয়ে যাবেন। সো এখন এই বাইকটি আপনারা টোটাল অল এলইডি লাইট সেটআপের সাথেই পেয়ে যাবেন, যা কিনা আগের পুরনো পালসার 125 এর মডেলে সবকিছুই হ্যালোজেন লাইট সেটআপের সাথেই দেওয়া হতো। আগের পুরনো মডেলে এখানে শুধুমাত্র হ্যালোজিনের সাথেই পাইলট ল্যাম্প দেওয়া হতো, কিন্তু তাকে সরিয়ে কোম্পানি এখানে এখন রিফ্লেক্টর বেসড এলইডি ডিআরএল প্রোভাইড করে দিয়েছে এবং লো বিমের সাথে এখানে আপনারা এলইডি হেডল্যাম্প পেয়ে যাবেন। যখনই এখানে আমরা এর হাই বিমকে অন করব তখন এর যে নিচের পোর্শনটি আছে তা হাই বিম হিসাবে অন হয়ে যাবে। লো বিম এবং হাই বিমের সাথে এই যে এলইডি হেডল্যাম্পটি আছে এটি টোটাল রিফ্লেক্টর বেসডের সাথেই থাকবে। এর ভিতরে দেওয়া হয়েছে বাজাজের ব্র্যান্ডিং এবং এখানে এর উপর কিছুটা ডিফারেন্ট টাইপের ডিজাইন কোম্পানি অ্যাপ্লাই করেছে। ফ্রন্টে 31mm এর টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে এবং এখানে আপনারা কিছুটা কার্বন ফাইবার টেক্সচারের সাথে স্টিকার পেয়ে যাবেন। এর বেস মডেলের এখনো অবধি কোনো আপডেট আসেনি, আপডেট এলে অবশ্যই আপনারা জানতে পারবেন। 240mm এর ফ্রন্টে এখানে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, কোন রকম এবিএস এখানে আপনারা পাবেন না। এন্ডুরেন্স কোম্পানির সকার দেওয়া হয়েছে উইথ ব্ল্যাক কালার ক্যালিপার। 80/100 সেকশনের 17 প্রোফাইলের সামনে টায়ার থাকছে উইথ 5 স্পোক ব্ল্যাক কালার অ্যালয়। দেওয়া হয়েছে স্প্লিট ক্র্যাশ গার্ড। ইঞ্জিন কাউলের যে ডিজাইন আছে তা সেম থাকছে এবং এটি এই মডেল অবধি দেওয়া হয়েছে, কিন্তু এর নিচের যে নিয়ন ভেরিয়েন্ট আছে সেখানে আপনারা এরকম এর মতো ইঞ্জিন কাউল পাবেন না। এখানে কিক ও সেলফ দুটোই আপনারা পেয়ে যাবেন। এর যে রাইডার ওয়ালা ফুটরেস্ট আছে এটি থাকছে নন ফোল্ডেবল এবং এটি মেটাল ও রাবার বডির তৈরি এবং এই যে ব্রেক প্যাডেলের লিভার আছে এটি পালসার 150 সিঙ্গেল সিটের মতোই দেওয়া হয়েছে। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা বললে এই বাইকে দেওয়া হয়েছে 124.38 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4-স্ট্রোক সিঙ্গেল স্পার্ক প্লাগ নন ডিটিএসআই এফআই OBD2B কমপ্লায়েন্ট এর নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 আরপিএম এ 10.8 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 আরপিএম এ 11.8 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এই বাইকে 165mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন এবং বাইকের যে পেট্রোল ট্যাঙ্ক আছে তা পুরো মেটাল বডির দেওয়া হয়েছে এবং এর কালারের ভেতরে আপনি যদি দেখেন তো কোন রকম গ্লজি ইনসার্ট পালসার 150 টপ মডেলের মতো এখানে আপনারা দেখতে পাবেন না। এখানে ট্যাঙ্ক প্যাড দেওয়া হয়েছে। E20 ফুয়েলকে বাইকটি ফুললি সাপোর্ট করে। এখানে ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, যা কিনা বেস মডেল অর্থাৎ নিয়ন ভেরিয়েন্ট থেকেই কোম্পানি এই হ্যান্ডেল বার অফার করেছে। দেওয়া হয়েছে উইন্ডা কোম্পানির চাবি। এখানে পুরো ডিজিটালের সাথে মিটার দেওয়া হয়েছে। এখানে মিটারে সেরকম কোনো বড় আপডেট আপনাদের চোখে পড়বে না। উপরে আরপিএম মিটার আছে, এটি স্পিডোমিটার, ডিজিটাল ক্লক, ফুয়েল বার দেওয়া হয়েছে। এখানে রয়েছে গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, হেডলাইটের ইন্ডিকেশন, টার্ন ইন্ডিকেটরের ইন্ডিকেশন, চেক ইঞ্জিনের ইন্ডিকেশন দেওয়া হয়েছে এবং এখানে আপনারা একটা মোডের বাটন পেয়ে যাবেন।
যেমনটা এই বাইকে এখানে আপনারা আইএফই ইনিশিয়াল ফুয়েল ইকোনমি বা রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর পেয়ে যাবেন, ডিটিই বা ডিস্টেন্স টু এমটির ফিচার্স পেয়ে যাবেন। অর্থাৎ এখানে ট্যাঙ্কিতে যতটা তেল ভরা আছে সেই হিসাবে একটা ব্যাকআপ এখানে শো করবে। তবে এখানে টার্ন বাই টার্ন নেভিগেশন আপনারা পাবেন না। এছাড়া গিয়ার ইন্ডিকেটরের ফিচার্সও এখানে দেওয়া হয়নি। কিন্তু এই বাইকে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনকে ব্লুটুথের সাথে কানেক্ট করে যখন বাইকটিকে চালাবেন তখন আপনার কাছে কোনো কল, মিস কল, মেসেজ ইত্যাদি যদি আসে তার নাম সমেত সম্পূর্ণ ডিটেলস এই ডিসপ্লেতেই দেখতে পাবেন। ক্লাচের যে লিভার আছে তা আগের মতোই থাকছে। এখানে পাসিং, আপার ডিপার, মোড, ইন্ডিকেটর ও নিচে দেওয়া হয়েছে সিঙ্গেল হর্ন। বাইকের যে সাইড মিরর আছে তা আগের মতোই থাকছে। এখানে ইঞ্জিন কিল ও নিচে আছে সেলফ স্টার্ট। সবার আগে এর সাউন্ডকে একবার শুনে নিন। মোবাইলকে চার্জ করার জন্য যে চার্জিং পোর্ট হয় তা এখানে সাইডে দেওয়া হয়েছে ঢাকনা সমেত, যা কিনা হলো টাইপ এ চার্জিং পোর্ট। এখানে এই বাইকে আপনারা 5 স্পিড গিয়ার বক্স পেয়ে যাবেন, যার প্রথমটি সামনে ও পরের 4টি গিয়ার পেছনের দিকে দেওয়া হয়েছে। এছাড়া গিয়ার শিফটিং আগের চেয়ে অনেক স্মুথ আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে আপনারা পেয়ে যাবেন। এই যে ব্র্যাকেট টাইপের পার্টটি আছে এটা সলিড অ্যালুমিনিয়াম বডির। এই যে ফুটরেস্টটি তার রাবার প্লাস মেটাল বডির তৈরি। জাল টাইপের শাড়ি গার্ডের সাথে এখানে অ্যাটাচ লেডিস পাদানি দেওয়া হয়েছে ফর সেফটি অ্যান্ড কমফোর্ট অফ লেডি পিলিয়ন রাইডার্স। এখানে একটা জিনিস খুবই ভালো, সেটা হলো এখানে মেটাল বডির সাথে ফুললি কভার্ড চেন সেট দেওয়া হয়েছে, ফলে বাইরের ধুলো, কাদামাটি চেনের মধ্যে সহজে প্রবেশ করতে পারবে না। ফলে চেনের লংজিবিলিটি বৃদ্ধি পাবে এবং ওভারঅল মেইনটেনেন্স কস্টও কম হবে। পেছনে এন্ডুরেন্স কোম্পানির নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার টুইন শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে, যাকে চাইলে আপনি এখানে একে ঘুরিয়ে সফট ও হার্ড করতে পারবেন। পেছনে এখানে টায়ার হাগার দেওয়া হয়েছে। এখানে সিঙ্গেল সিট ও স্প্লিট সিট দুই রকম অপশনই আপনারা পেয়ে যাবেন। এবং এই যে সিঙ্গেল সিটটি আছে এটি ফ্যামিলি পারপাসের জন্য বেশি কমফোর্টেবল। নেক্সট এর সিটের উপরে যে লেদার টাইপের যে পার্ট লাগানো হয়েছে এটা পুরো নতুন দেওয়া হয়েছে এবং সিটের ভেতরে যে ফোম আছে এটা আগের মতোই ভীষণই সফট থাকছে। এখানে টোটাল 790 এর বেশ লোয়ার সিট হাইট প্রোভাইড করা হয়েছে, ফলে কম হাইটের লোকেরাও একে খুবই আরামসে চালাতে পারবেন। পিছনে ম্যাট ব্ল্যাক কালারের সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে। তবে আপনি যদি এর স্প্লিট সিটের মডেলটিকে দেখেন বা কেনেন তো সেখানে স্প্লিট স্টাইলিং এর সাথে গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে। এখানে থাকছে এলইডি ইন্ডিকেটরস। পেছনে সেই আগের মতো স্প্লিট ডিজাইনের সাথে এলইডির সাথে আইকনিক টেল লাইট দেওয়া হয়েছে। এখানে থাকছে একটি রিফ্লেক্টর। তবে এখানে পেছনের ডিজাইনের কোনো রকম পরিবর্তন করা হয়নি। পেছনে একটি টায়ার হাগার এখানে দেওয়া হয়েছে। পেছনের টায়ারের কথা যদি বলি তো পেছনের যে টায়ার আছে তা হলো 100/90 সেকশনের 17 ইঞ্চির। তো পেছনের টায়ারটি এখানে 100 mm চওড়া দেওয়া হয়েছে। পেছনে 130 mm এর ড্রাম ব্রেক আপনারা পেয়ে যাবেন কম্বি ব্রেকিং সেটআপের সাথে। এক্সস্টের উপরে ম্যাট ব্ল্যাক কালারের একটি গার্ড এখানে দেওয়া হয়েছে। ফুট টেস্ট এখানে ফোল্ডেবলের সাথেই দেওয়া হয়েছে এবং রাইডার ফুট টেস্ট মিডিল বরাবর না হয়ে কিছুটা সামনে দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ পালসার 125 কার্বন ফাইবার এলইডি লাইট সিঙ্গেল সিট ভেরিয়েন্টটির ইন্ডিয়ার কলকাতায় এক্স-শোরুম দাম 92,512 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,08,666 ইন্ডিয়ান রুপি। আমরা এই নতুন পালসার 125 কার্বন ফাইবার এলইডি লাইট মডেলের স্প্লিট সিট বা টপ ভেরিয়েন্টের মডেলটিকে নিয়েও ডিটেলে রিভিউ ভিডিও করেছি এই চ্যানেলে। আপনি যদি এর টপ মডেল বা স্প্লিট সিটের মডেলটিকে নিয়ে বিস্তারিতভাবে জানতে চান তাহলে ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। বাংলাদেশ থেকে যারা ভিডিওটিকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো পালসার 125 এর কোনো মডেলই লঞ্চ হয়নি। তবে বিভিন্ন অটোমোবাইল ইন্ডাস্ট্রির সূত্র অনুযায়ী পালসার 125 এর যে হ্যালোজিন হেডল্যাম্পের মডেলটি আছে তা এই বছরেই বাংলাদেশে আসতে পারে। তবে অফিসিয়াল কোনো রকম অ্যানাউন্সমেন্ট এখনো করা হয়নি। তবে সম্ভবত বাইকটি বাংলাদেশে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হলে অবশ্যই আমরা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব, তাই আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026-এর পালসার 125 বাইকটিকে আপনাদের ঠিক কেমন লাগলো তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার বাইক লাভার বন্ধুর সাথে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই রকমই বাইক রিলেটেড আপডেটস এবং রিভিউ নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।